পৃথিবী আবারও দুলছে যুদ্ধের আতঙ্কে। একপাশে ইসরায়েল, আধুনিক অস্ত্র আর প্রযুক্তির রাজা, আরেক পাশে ইরান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি, যার হাতে আছে হাজারো ক্ষেপণাস্ত্র আর ড্রোন। দুদেশের দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল ক্লিকই শুরু করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। 2025 সালের মাঝামাঝি হঠাৎ ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ঘাঁটিতে। ক্ষেপণাস্ত্রের আগুনে রাতের আকাশ রক্তলাল হয়ে ওঠে। ইরান চুপ করে থাকে না, তারা পাঠায় ডজন ডজন ড্রোন আর রকেট সরাসরি ইসরায়েলের মাটিতে। ফলাফল, কয়েক ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য কেঁপড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি চীনও নজর রাখে আকাশের দিকে। ইসরায়েল দাবি করছে তারা ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু ইরানের সামরিক বাহিনী বলছে এটাই শুধু শুরু। যুদ্ধের ময়দানে হিজবুল্লাহ ও অন্যান্য ইরান সমর্থিত গ্রুপ ইতিমধ্যেই সক্রিয়। সীমান্ত জুড়ে চলছে ট্যাঙ্ক, ড্রোন আর আকাশ যুদ্ধের প্রস্তুতি। সবাই ভাবছে, এবার কি সত্যিই শুরু হচ্ছে মিডল ইস্ট ওয়ার 2025? যুদ্ধবিরতির কথা শোনা গেলেও কেউ বিশ্বাস করতে পারছে না। ইরানের সর্বোচ্চ নেতা প্রকাশ্যে বলেছেন, আমাদের প্রতিশোধ এখনো বাকি। অন্যদিকে ইসরায়েলও জানিয়েছে, আমরাই শেষ কথা বলবো। স্ট্রেট অফ হরমুজে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। বিশ্বজুড়ে আতঙ্ক। এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, কি হবে মানবজাতির? আজ ইরান ও ইসরায়েলের সংঘাত কেবল দুদেশের নয়, এটি এক বৈশ্বিক শক্তি সংঘর্ষের ইঙ্গিত। ইরানের বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র এখন রাশিয়া। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়েছে। বিনিময়ে রাশিয়া ইরানকে বিমান প্রতিরোধ ও পরমাণু গবেষণায় সাহায্য করছে। দুদেশ এখন যৌথভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার বিকল্প অর্থনৈতিক ব্লক তৈরি করছে। ইরান চীন 25 বছরের কৌশলগত চুক্তি করেছে 2021-2046। চীন ইরানের তেল ও গ্যাসের অন্যতম প্রধান ক্রেতা। দুদেশই যুক্তরাষ্ট্র বিরোধী নীতিতে অনেকটা একমত। চীন ইরানের অবকাঠামো, বন্দর যেমন চাবাহার ও ডিজিটাল প্রকল্পে বিনিয়োগ করছে। ইরান সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বড় সমর্থক। সিরিয়ায় ইরান বিপুল পরিমাণে সৈন্য, ড্রোন ও অর্থ সহায়তা দেয়। সিরিয়া ইরান একসাথে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। ইরান লেবাননের হিজবুল্লাহ গ্রুপের প্রধান অর্থ ও অস্ত্র সরবরাহকারী। এটি ইসরায়েলের সীমান্তে ইরানের ফ্রন্টলাইন মিত্র হিসেবে কাজ করে। ইরাকের শিয়া রাজনৈতিক দল ও মিলিশিয়াদের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক। ইরান ইরাকে অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেছে। ইরাকের মধ্য দিয়ে ইরান সিরিয়া ও লেবাননে অস্ত্র পাঠায়। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশ কাতার ও ওমানের সম্পর্ক তুলনামূলক ভালো। তারা মাঝে মাঝে ইরান পশ্চিম মধ্যস্থতা করে। ইরান তুরস্কের মধ্যে প্রতিযোগিতা ও সহযোগিতা দুটোই আছে। তারা অর্থনীতি ও সীমান্ত সুরক্ষায় একসাথে কাজ করে, তবে সিরিয়া নীতি নিয়ে মতবিরোধ আছে। ভারত চাবাহার বন্দর প্রকল্পে ইরানের সঙ্গে যুক্ত, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত ইরান থেকে তেল আমদানি কমিয়েছে। ইসরায়েল ইরানের সবচেয়ে বৈরী দেশ। 2025 সালে এদের মধ্যে সরাসরি যুদ্ধ হয়। 2018 সালে ট্রাম্প সরকার ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর সম্পর্ক ভেঙে পড়ে। এখনও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। 2025 সালে যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা আরও বেড়েছে। দীর্ঘদিন শত্রু থাকলেও 2023 সালে দ্বৈতনীতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে চীনের মধ্যস্থতায়। তবে আঞ্চলিক নেতৃত্ব ও ইয়েমেন ইস্যুতে প্রতিযোগিতা এখনও চলছে। ব্রিক্স সদস্যপদ পেয়েছে 2024 সাল থেকে, যেখানে চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা আছে। এসসিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনেরও সদস্য, যেটা রাশিয়া, চীন, মধ্য এশিয়া দেশগুলির সহযোগিতা জোট। ইরান এই সংগঠনগুলির মাধ্যমে পশ্চিমা আধিপত্যের বিকল্প জোট গড়ে তুলতে চায়। সব উত্তর চোখের সামনে, কিন্তু আপনি কি তা দেখতে পাচ্ছেন? এটাই মায়াজাল চোখ, যেখানে প্রতিটি ফ্রেমে লুকোনো থাকে এক নতুন রহস্য। পরের পর্বে দেখা হবে। আর ভুলে যাবেন না, চোখ খোলা রাখুন, কারণ সত্য ঘুমায় না।